হ্যালো বন্ধুরা, সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব তিসি দিয়ে মিষ্টি টক। তো প্রথমে আমি তিসি ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। তারপর এখন আমি ভাজবো। তো কড়াই বসিয়ে লোহা আছে গ্যাসটা রেখে আমি এরকম 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো যখনই দেখব তিসিগুলো ফুটে উঠছে এরকম, তখন বুঝবো যে ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি একটা শিলনোড়ায় আমি এই তিসিটা গুঁড়ো করে নেব। তো শিলনোড়ায় কিছু পরিমাণ সম্পূর্ণটা দিয়ে এরকম করে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এরকম গুঁড়া করব। তো কিছুটা সময় লাগবে এটা শিলনোড়ায় বাটতে। তো বাটার পরে খুব সুন্দর হয়ে গেছে আমার গুঁড়াটা। তো তারপর আমি গুঁড়াটা একটা বাটিতে নিয়ে সাইডে রাখবো। তারপর 4-5টা টমেটো ভালো করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নেব। এখানে টমেটোর সাথে আমি বড়ই দেব। তো বড়ইগুলি ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। তারপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি ফোড়নে দেব শুকনা মরিচ 4টা, তেজপাতা একটা কেটে দিয়েছি। তারপরে দিয়ে দেব 5 ফোড়ন। তো এগুলো সব কিছু সময় নেড়ে চেড়ে ভেজে যখন স্মেল চলে আসবে একটা, দিয়ে দেব টমেটো কুচি। তারপরে দিয়ে দেব বড়ইটা। এখন দেব পরিমাণ মতো লবণ। তারপরে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি এই সবগুলি একসাথে ভালো করে 5 মিনিটের মতো কষাবো। তো কষিয়ে যখন এটা খুব সুন্দর একটা হয়ে আসছে, এখন দিয়ে দেব গুড়। তো গুড়টা আমি পরিমাণ মতো দেব, কম বেশি দেওয়া যায়, স্বাদ মতো দিলাম আমি। তারপরে আরও কিছু সময় কষিয়ে আমি দিয়ে দেব তিসির গুঁড়া। তো তিসির গুঁড়াটাও আমি পরিমাণ মতোই দিব, যতটুকু আমার লাগে। তো দিয়ে দিলাম তিসির গুঁড়া। এখন আরও কিছু সময় নেড়ে চেড়ে ভালো করে তিসির গুঁড়াটা মিক্স করে নেব সবগুলার সাথে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে সবগুলি মিশিয়ে তারপরে এখন প্রায় 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 20 মিনিট রান্না হবে, খুব সুন্দর জালটা হবে। তারপর 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। তো খুব সুন্দর জালটা উঠছে, বা আমার 50% হয়ে গেছে। আরও কিছু সময় জাল দিয়ে এখন নামিয়ে নেব। তো খুব সুন্দর দেখুন, ঘন ঘন হয়ে আসছে আর খেতে তো দুর্দান্ত লাগে, কি বলবো আপনাদের। এখন নামিয়ে আমি পরিবেশন করব। তো নামিয়ে নিচ্ছি। দেখুন, যারা যারা দেখছেন সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি। সবাইকে ধন্যবাদ।